আমার চ্যানেলে নতুন হলে বা এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। যে বিষয়ে আজকে আপডেট দেবো সেটা হলো এনআইএস ডিএলএড রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি 2022 রিক্রুটমেন্টের সঙ্গে কতটা সংযুক্ত বা জানেন এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা জয়বের সিংয়ের অর্ডারের পরে তারা কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে বাতিল হয়ে গেছে। ইতিহাস আপনারা সবাই জানেন। তারপরে রিভিউ মামলা, তারপরে ক্লারিফিকেশন ওয়েস্ট বেঙ্গল থেকে একের পর এক হতে থাকলো। তো সেখানে কি উঠে এসেছিল বিস্তারিত আপনারা জেনেছেন। সে বিষয়ে আপনারা জানেন কী কী শুনানি হয়েছিল। উত্তরাখণ্ডের ম্যাটার ছিল, বিহারের ম্যাটার ছিল, ওয়েস্ট বেঙ্গলের ম্যাটার ছিল। তো বিস্তারিত আপনারা জানেন। ওয়েস্ট বেঙ্গলের অর্ডার এখন রিজার্ভ রয়েছে, কিন্তু উত্তরাখণ্ডের অর্ডারটি মানে দু এক দিনের আগেই পাবলিশ হয়েছে। সেই অর্ডারটিও আমরা পেয়ে গেছি। অর্ডারে কী লেখা আছে সেটাও বিস্তারিত আপনাদের বলবো, কিন্তু তার আগে একটা জিনিস বলতে হয় যে কলকাতা হাইকোর্টে একটি মামলায় এনআইএসদের একটি মামলায় এনআইএসরা দেওয়ার সুযোগ পাবে না রিক্রুটমেন্টে, সেই কথাটা বিচারপতি আবারও তুলে ধরলেন। এমনকি এই যে অর্ডার পাবলিশ হয়েছে এই ইয়েস্টারডে আজ 18 তারিখে যে অর্ডারটি পাবলিশ হয়েছে, সেই অর্ডারে কথাও কিন্তু পিটিশনের পক্ষে অ্যাডভোকেট তুলে ধরেছিলেন, কিন্তু সেটাও কিন্তু বিচারপতি নাকচ করতে চাইলেন যে পিটিশনার রিভিউয়ের পর রিভিউ অনেক কিছু হবে, এটা এখানে তো থামতে হবে একটা বিষয়। কিন্তু পশ্চাৎপক্ষে অ্যাডভোকেট বললেন অলরেডি রিক্রুটমেন্ট শেষ হয়ে গেছে, 9533 কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আর ভ্যাকান্সি নেই, এখান থেকে আর নিয়োগ দেওয়া যাবে না। কিছু শূন্যপদ পড়ে রয়েছে, সেটা সুপ্রিম কোর্টের আওতায় এখনও রয়েছে, এখান থেকে আর কোনো রকমের নিয়োগ দেওয়া যাবে না, এমনটাইও বললেন। পিটিশনারদের অ্যাডভোকেটকে অনেক কিছুই বললেন কি এখান থেকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। মানে কী করে নিয়োগ দেওয়া সম্ভব? এখানে যে আরেকটা জিনিস তুলে ধরা হলো ওখানে যে যারা এনআইএস ডিএলএড তারা প্রুভ করতে হবে তাদের এলিজিবিলিটি কী আছে, তারা সত্যিই কি এনআইএস সঠিকভাবে ডিএলএড করেছে স্টেট রান স্কুল থেকে, ইত্যাদি কথা কিন্তু ওখানে উঠে আসলো। তারা কীভাবে এনআইএস ডিএলএড করেছে, তাদের নোটিফিকেশন তাদের নথিপত্র যাচাই করা ইত্যাদি কথাবার্তা চলে আসলো। তো চলুন আমরা সেই মামলার অর্ডার কপি এবং এনআইএসদের যে অর্ডার কপি সুপ্রিম কোর্টে আপলোড হয়েছে উত্তরাখণ্ডের, সেটা আমরা দেখে নেবো। কারণ ওই সেম অর্ডার প্রায় ওই রকম ধরনের অর্ডারই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হবে একটা এটা স্টেট টু স্টেট মডিফিকেশন টাইপের বলা হয় বা ক্লারিফিকেশন। তো সেই অর্ডারটি কিন্তু নিয়ে আমরা ডিসকাস করবো, সেই অর্ডারে কী আছে বা এনআইএসরা সুযোগ পাবে কি না পাবে, বা কোন সোর্সে সুযোগ পাবে, কিসের ভিত্তিতে সুযোগ পাবে। কিন্তু পশ্চাৎ বারবার একটা কথা বলছে যে এক্সস্টেড হয়ে যাচ্ছে সিট, আর যারা চাকরি করছে তাদের তো কিছু হবে না বলেই দেওয়া আছে। উত্তরাখণ্ডের একটা অর্ডার আমরা দেখেছি, তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কেমন ধরনের অর্ডার আসবে সেটাও আমরা কিন্তু এটা দেখেই আমরা আইডিয়া করতে পারবো। আর কলকাতা হাইকোর্টে কী হয়েছে সেই অর্ডার কপিটাও আমরা কিন্তু দেখে নেব। চলুন আমরা এই 20 নম্বর পয়েন্ট থেকে দেখে নিই। এখান থেকে দেখলেই আমরা অর্ডার কপিটি বুঝতে পারবো এটা কেন এই অর্ডার কপিটি বলছি, কারণ এই স্টেট গভর্নমেন্ট এনআইএস ডিএলএড বৈধ এটা আমরা নিশ্চিত। কিন্তু এখানে এনআইএস ডিএলএডদের চাকরি দেওয়া হবে কি না, কোন কোন পরিপ্রেক্ষিতে চাকরি দেওয়া হবে আর কোন কোন পরিপ্রেক্ষিতে চাকরি দেওয়া হবে না, বা তাদের এলিজিবিলিটি পরীক্ষা করা হবে এই অর্ডার কপিতে রয়েছে, সেটাই আপনাদের ডিসকাস করছি। কারণ আমি একটু আগেই বললাম কলকাতা হাইকোর্টের একটি মামলা উঠেছিল, সেই মামলা কিন্তু এই অর্ডার কপির কথা উঠে এসেছিল। সেই মামলাটি বিচারপতি গুরুত্ব দেননি, বা এই অর্ডার কপিতে কী হয়েছে আপনাদেরকে বললাম যে রিভিউয়ের পর রিভিউ ক্লারিফিকেশান, কিন্তু ওখানে তো একটা সমস্যা রয়েছে এলিজিবিলিটি, সেটা পশ্চাৎ দেখবে, বা পশ্চাৎ বলল সিট এক্সস্টেড হয়ে গেছে, ওখান থেকে নিয়োগ শেষ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বলেছে। তো আমি এই অর্ডার কপিটা দেখে নিই, তারপরে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো, বা এই অর্ডার কপিতে কী লেখা আছে, কোন শর্তে এনআরএসরা নিয়োগ পাবে আর পাবে না। No doubt that this court has upheld that 2012 rules framed by the state government. এটা হচ্ছে উত্তরাখণ্ডের কথা বলা হচ্ছে। ভাইড দ্য জাজমেন্ট ডেট 28 নভেম্বর 2023, 28 নভেম্বর 2023 যে জাজমেন্ট ডেট ও 2022 রুলস ফ্রেম করা হয়েছিল। হাউএভার অ্যাট দ্য সেম টাইম এই একই সময় দিস কোর্ট হ্যাড ক্লারিফাইড দ্যাট সাচ অফ দ্য টিচার, ক্লারিফাইড করেছিল এই ধরনের টিচার হু আর অলরেডি ইন এমপ্লয়মেন্ট অ্যাজ অন 10 আগস্ট 2017, 10 আগস্ট 2017 অনুযায়ী যারা এমপ্লয়মেন্ট would be entitled to the benefit of the on-time scheme provided by the government of India. গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় যে ওয়ান টাইম স্কিম স্বয়মের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়েছে তার জন্য এলিজিবল, এটা সবাই জানে। দিস কোর্ট হ্যাড হেল্ড দ্যাট সাচ অফ দ্য টিচার হু হ্যাভ কমপ্লিটেড দ্য ডিপ্লোমা কোর্স অফ 18 months would be treated as valid diploma holders for the purpose of applying in other institution or for promotional avenue. তো এইগুলো সবাই কিন্তু জানে। এই 2012 যে রিক্রুটমেন্ট ফ্রেম করা হয়েছিল সেটা অনুযায়ী করা হয়েছিল, কিন্তু এখানে যে প্রশ্ন হয়েছিল যে সমতার ব্যাপার, যে 18 মাসের কোর্স 2 বছরের কোর্সের সমান নয়, এটা কিন্তু কিছু ক্যান্ডিডেটের মামলা নিয়েই কিন্তু তৈরি হয়েছিল ডিসপুটলি। ইনডিসপিউটেবলি দ্য আদার ইনস্টিটিউশন উড অলসো ইনক্লুডেড দ্য স্কুল রান বাই দ্য স্টেট গভর্নমেন্ট। আদার ইনস্টিটিউশন যে কথাটা রিভিউ পিটিশনে ক্লারিফিকেশন করা হচ্ছে, সেটাই বলা হচ্ছে স্টেট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হবে যে সমস্ত স্কুলগুলো। তো স্টেট গভর্নমেন্ট মানে কি, যে সমস্ত স্কুলে ডাইস
কোড রয়েছে সেই সমস্ত স্কুল ধরে নিতে হবে আমাদের স্টেট গভর্নমেন্ট পরিচালিত। ডাইস কোড রয়েছে মানে স্টেট গভর্নমেন্ট পরিচালিত। সেই সমস্ত স্কুলগুলো যদি ডাইস কোড থেকে থাকে অবশ্যই স্টেট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হবে, এটা নর্মাল হিসাব। তো এখন 22 নম্বর পয়েন্ট কী বলছে, উই ফাইন্ড দ্যাট দ্য কেস অফ দ্য প্রেজেন্ট অ্যাপ্লিক্যান্টস উড বি কভার্ড বাই দিস কোর্ট ক্লারিফিকেশান ডেট 10 ডিসেম্বর 2024। যে রিভিউ মামলা 10 ডিসেম্বর 24 যেটা, সেটাই হলো হচ্ছে ক্লারিফিকেশান করা হলো এখানে। এটাই বলা হচ্ছে যে রিভিউ মামলা ক্লারিফিকেশান ডেটটি এখানে করা হলো। অ্যাপ্লিকেশান উড বি কভার্ড বাই দ্য কোর্ট ক্লারিফিকেশান, যেটা উত্তরাখণ্ডের ব্যাপারে করেছে। আমরা ভেবে নিলাম মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটি এরকমই হবে, আমরা ধরে নিচ্ছি। 23 নম্বর পয়েন্ট, উই therefore direct the state government to consider the claim of the applicants in accordance with the clarification dated 10 December 2024। স্টেট গভর্নমেন্টকে বলা হচ্ছে কনসিডার দ্য ক্লেম অফ দ্য অ্যাপ্লিকেশান যারা করেছে তাদের দাবি কনসিডার করতে বলা হচ্ছে 10 ডিসেম্বর 2024 অনুযায়ী। ক্লেম মানে যে রিভিউ পিটিশন ছিল সেই অনুযায়ী। অ্যান্ড ইফ দ্য অ্যাপ্লিক্যান্টস আর ফাউন্ড টু বি এলিজিবল, যদি অ্যাপ্লিক্যান্টরা এলিজিবল হয়, এটা ভাইটাল পয়েন্ট। এলিজিবল কথাটা কেন আসলো, টু অ্যাপয়েন্ট দেম টু ইন অ্যাকর্ডেন্স উইথ ল, এবং অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে তাদেরকে অ্যাকর্ডেন্স উইথ ল অনুযায়ী তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা। দ্য সেম শ্যাল বি ডান উইথিন এ পিরিয়ড অফ 3 months ফ্রম টুডে। আজকের মধ্যে থেকে উইথিন পিরিয়ড অফ 3 months, 3 মাসের মধ্যে মানে এটা করতে হবে, এরকম একটি ব্যাপার। তো এখানে প্রশ্ন হল এলিজিবল কারা, যারা সঠিকভাবে ডিএলএড কোর্সটি করেছে সঠিকভাবে। সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আলোচনায় বা আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের আলোচনায় এটা উঠে এসেছে। তারা এলিজিবল প্রমাণিত করতে হবে তাদেরকে, তারা সঠিকভাবে ডিএলএড কোর্সটি করেছে কি না মানে প্রমাণ দেখাতে হবে, তাদের অ্যাপ্রুভ আছে কি না, তারা কোর্সের সঙ্গে অসামঞ্জস্যতা আছে কি না সেগুলো দেখাতে হবে। আর সেই স্কুল কিসের ভিত্তিতে করলো, স্কুলগুলো স্টেট রান কিনা, ডিআইয়ের অ্যাপ্রুভ কিনা, সেটা কিন্তু দেখাতে হবে। বা একাধিক মামলা কিন্তু এনআইএস নিয়ে কলকাতা হাইকোর্টে আবারও হবে, যেটা বোঝা যাচ্ছে। উই ফার্দার ক্লারিফাই, আমরা পুনরায় ক্লারিফাই দ্যাট হোয়াইল ডুইং সো দ্য স্টেট গভর্নমেন্ট উড নট রিওপেন দ্য সিলেকশন অলরেডি কন্ডাক্টেড হুইচ হ্যাজ রিচ ফাইনালিটি, যেটা অলরেডি কন্ডাক্টেড করা হয়ে গেছে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, সেটাকে আর রিওপেন করা যাবে না। তার মানে কী বোঝা গেল, 9533 এখানে আর রিওপেনের ব্যাপার থাকছে না। কিন্তু এটাই হচ্ছে মূল বিষয়, এখানে সমস্যা থাকছে না। কিন্তু এনআইএসরা যদি তারা এলিজিবল প্রমাণ করতে পারে, তারা কিন্তু মেরিটে আসলে তাদেরকে চাকরি দিতে হবে, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু পশ্চাদের দাবি হচ্ছে আমাদের সিট শেষ হয়ে গেছে, নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এটা একটি বড় ম্যাটার দাঁড়াচ্ছে। কী হবে দেখার বিষয়, এখন দেখা যাক কী আসে ওয়েস্ট বেঙ্গলের অর্ডার। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার কোনো একটি ভিডিওতে আবার কথা হবে।